আসসালামু আলাইকুম। আজকের সৌদি আরবের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগতম। আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের আকাশপথ আংশিক সচল থাকলেও রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আজ সকাল পর্যন্ত অন্তত ১০৫টি ফ্লাইট বাতিল এবং ২২০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় বিমান সংস্থা সৌদিয়া তাদের আঞ্চলিক রুটগুলোতে স্থগিতাদেশের মেয়াদ আজ রাত পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে দুবাই রুটে সীমিত পরিসরে চলাচল শুরু হয়েছে। বাংলাদেশগামী বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলো এখনও পর্যন্ত সচল থাকলেও ২ থেকে ৩ ঘন্টা বিলম্বে চলাচল করছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ স্ট্যাটাস চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এদিকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ আজ তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, নিহতরা হলেন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের মোশাররফ হোসেন। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আহতদের খোঁজ খবর নিয়েছে এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে নিরীহ মানুষের প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সরকার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে ও প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় সৌদি আরামকোরের সিইও আমিন আল নাসের বিশ্ব তেলের বাজারে এক মহা বিপর্যয় নেমে আসার সতর্কতা জারি করেছেন। বর্তমানে বৈশ্বিক তেলের প্রায় ২০% সরবরাহ এই পথেই হয়ে থাকে, যা বন্ধ হলে জ্বালানি সংকট চরমে পৌঁছাবে। পরিস্থিতি সামাল দিতে আরামকো তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে বিকল্প সরবরাহের চেষ্টা চালালেও ঝুঁকি রয়ে গেছে। এদিকে চলমান অস্থিরতার মুখে সৌদি আরব দৈনিক প্রায় ২৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ রেকর্ড ৭% বৃদ্ধি পেয়েছে। কুয়েট ও ইরাকও একই পথ অনুসরণ করায় বিশ্বজুড়ে বড় ধরনের অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি প্রশাসন বর্তমানে মিত্র দেশগুলোর সাথে জরুরি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।